উদ্যোক্তা সৃষ্টিতে ৭% সুদে ৫০০ কোটি টাকার তহবিল গঠন। অন্যদিকে স্টার্টআপের জন্য ১০০ কোটির তহবিল বাড়িয়ে করা হয়েছে ৫০০ কোটি টাকা। এতে সুদ দিতে হবে মাত্র ৪%। মঙ্গলবার জাতীয় সংস্কৃতি প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, পুঁজিবাজারকে শক্তিশালী এবং কার্যকর করার লক্ষ্যে সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। বর্তমানে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বাজেট, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং পুঁজিবাজার সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন অর্থমন্ত্রী। মাইক্রো ও ক্ষুদ্র খাতে বিরোধী দলীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে স্টার্টআপের মাধ্যমে নারী এবং তরুণ উদ্যোক্তা সৃষ্টি করা হবে। নতুন উদ্যোক্তা পুনঃ অর্থায়ন স্কিম এর তহবিলের পরিমাণ ১০০ কোটি টাকা হতে বৃদ্ধি করে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই তহবিল হতে নতুন উদ্যোক্তাগণ বিনা জামানতে সর্বোচ্চ ৭% সুদে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। সিলেট ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালেকের প্রশ্নে অর্থমন্ত্রী জানান, নতুন উদ্যোক্তাদের জন্য পুনঃ অর্থায়ন তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। স্টার্টআপ উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে স্টার্টআপ ফান্ড নামে ৫০০ কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন তহবিল প্রবর্তন করা হয়েছে। বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি নামক ইকুইটি ইনভেস্টমেন্ট কোম্পানি গঠন করা হয়েছে। স্টার্টআপ উদ্যোগসমূহ উক্ত কোম্পানি হতে ইকুইটি সহায়তা গ্রহণ করতে পারবে। সংসদে অর্থমন্ত্রী ঘোষণা দেন, ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড থেকে উদ্যোক্তারা মাত্র ৪% সুদে ঋণ সুবিধা পাবেন। ৪% সুদে। এদিকে এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমানের সম্পূরক প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারকে শক্তিশালী করতে প্রাতিষ্ঠানিক ও নিয়ন্ত্রণ সংস্থার সংস্কার চলছে। ক্যাপিটাল মার্কেট অত্যন্ত খারাপ অবস্থায় আছে, এজন্য আমরা এখানে অনেকগুলো প্রোডাক্ট ডেভেলপ করতে পারি নাই এবং আগামী দিনে ক্যাপিটাল মার্কেটকে অ্যাক্টিভেট করার জন্য, এর মাধ্যমে আমাদের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করার জন্য আমাদের অনেকগুলো ডিরেগুলেশন আসবে। সামনের দিকে পুঁজিবাজার উৎপাদনশীল বিনিয়োগে আরও কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদী অর্থমন্ত্রী। টাকা পর্যন্ত। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।